আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি, আপনাদের সবাই দোয়ায়। তো অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, দেখা যাচ্ছে অনেক ঠান্ডা পড়েছে, তারপরে হচ্ছে দেখা যায় এখন কাজও বেশি থাকে, এই জন্য আর দেওয়া হচ্ছে না। তো সবার কী অবস্থা? আমাদের এখানে মোটামুটি লকডাউনের মতনই, কিন্তু আসলে লকডাউন পুরোপুরি না, আমাদের সেন্টারের বাইরে যাওয়া যাবে না। তো আমাদের এরিয়ার ভিতরেই থাকতে হবে। কেউ যদি যায়, এটা একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো চিন্তা করলাম যে আমার আপু ভাইয়া কারোর সাথে কথা হয় না, অনেকদিন দেখা হচ্ছে না, তো আজকে একটু আপনাদেরকে নিয়ে ঘুরে আসলাম। আমরা বেশি একটা বের হই না, তো আজকে একটু ভালো লাগছিল না, বের হয়েছি। তো এই তো রেত্রো পার্কে যাব, চিন্তা করলাম তো একটু দেখাই, আজকে অল্প একটু দেখাই, আরেকদিন পুরোটাই দেখাবো ইনশাল্লাহ রেত্রো পার্কের ভিতরে। তো এটাও একটা সুন্দর একটা জায়গা। আমরা হাঁটতে অনেক বাসা থেকে হেঁটে যেতে অনেকটা টাইম লাগে, কিন্তু ইচ্ছা করেই বের হয়েছে হাঁটার জন্য। ঠান্ডার জন্য আমরা হাঁটতে ইচ্ছে করে না, হাঁটাও হয় না। তো এই জন্য চিন্তা করলাম যে হেঁটেই আসি। আর অনেক জায়গায় দেখা যায় যে এখানে বাইরে ইয়েগুলোতে একটু ডেকোরেশন করে এরকম রাস্তার উপরে, খুব ভালো লাগে। আর এটা ডান পাশে কিন্তু এটা একটা বোটানিক্যাল পার্ক, আমাদের বাংলাদেশের একটা তো আছে জানা মতে। তো চলুন ঘুরে আসি। তারপর আজকে আমি আরেকটা, যেটা হচ্ছে একদম ইজি, যেটা রেসিপি দেখাবো। শীতের যে একটা আমেজ থাকে আমাদের বাংলাদেশে মাছের, তো এইটাই আর কি দেখাবো। চলুন একটু ঘুরে আর রেসিপিগুলো দেখে আসি আমরা। তো আমি আজকে এখানে রুই মাছের মাথা আর হচ্ছে রুই মাছ রান্না করবো। এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব রুই মাছের মাথা। তো আমি এই সব হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ধুয়ে ভালো করে মাছগুলো আর রুই মাছের মাথাটা। দেন আমি সব ভেজে উঠে ফেলেছি। উঠিয়ে তারপরে হচ্ছে যেটা করব আমি এখন, ওই মশলাটা রেডি করছি। আমি ওই প্যানটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দেন হচ্ছে আদা রসুন পেস্ট একটু আমার পরিমাপের মতো। তারপর এটাতে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ। তারপর একটু ধনিয়া গুঁড়ো দিব, ওটা আমার স্টাইলে। আম্মা হলুদ মাছের ভিতরে বেশি একটা হলুদ মরিচ আর হচ্ছে পেস্ট দিতে চায়, রসুন পেস্ট, আর কিছু দিতে চায় না, কিন্তু আমাদের এখানে ফ্রোজেন, তাই আমরা একটু দিতে যাচ্ছি ধনিয়া গুঁড়োটা। তো আমরা খুব মিস করি আম্মার হাতে রান্না। আমার মাছটা একটু কম খাওয়া হয়, দেখা যায় মা রান্না করলে আমরা খেতাম। খুব চেষ্টা করতো সবসময় কীভাবে আমাদের মজা করে রান্না করে দেওয়া যায়, কীভাবে আমরা মাছটা খাই। আমার মা আসলে অনেক চেষ্টা করতো, সবাই মাটাই হয়তো এটা করে, কারণ হচ্ছে তাদের যাচ্ছে সন্তান তার কাছে অনেক কিছু। তো আমিও চিন্তা করলাম যেহেতু রান্না করছি একটু শেয়ার করি। আর এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম সব মশলাগুলো দিয়ে। তারপর আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। যেন পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা না লেগে যায়, পুড়ে না যায়। এই তো আমার এটা মোটামুটি হয়ে গেছে কষানো। তো তারপর আমি দিয়ে দিব এখানে আমার সিম আর আলু। আমি এটাকেও ভালো করে একটু কষিয়ে 5-7 মিনিট ঢেকে রেখে দিব। তারপর আমি একটু গরম পানি অ্যাড করে দিব। আমার হয়ে গেছে কষানোর পরে এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি একটু আপনারা যে একটু ঝোল রাখবেন ওটার থেকে একটু বেশি দিবেন, যাতে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আপনার ঝোলটা পারফেক্ট থাকে। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে সিদ্ধ, আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এর ভিতরে 10-15 মিনিট আর কিছু করি নাই, আমি নাড়া দিই নাই, একদম ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। আর দেশে তো যে সুন্দর একটা স্মেল আসে রান্নাতে, আমাদের তো এখানে ফ্রোজেন এতটা ভালো লাগে না। আর হচ্ছে এখানে সব সবজিগুলো মিষ্টি লাগে যায় না কেন,
আমার কাছে সবই মনে হয় একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে ওই চিনির মতো মিষ্টি না, নর্মালি একটু বাংলাদেশ একটা যেরকম মানে শীতের সবজি খেতে অন্যরকম টেস্ট, কিন্তু এরকম না। তারপরে তো খেতে হয় মাঝে মাঝে, খেতে ইচ্ছে করে। তো আমি ইচ্ছে মতো ধনিয়া পাতা দিচ্ছি, কারণ হচ্ছে আমার যাতে মাছের গন্ধটা, আর হচ্ছে আমি বেশি দিনে ফ্রিজে থাকি এগুলা, এই জন্য আমি ইচ্ছা করে একটু ধনিয়া পাতা দিই। আর আমার ধনিয়া পাতা খুব পছন্দ, আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাস্টে অ্যাড করেছিলাম। তো বাকিটা আমি Just find it and take it, don't let regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. Feel like, feel like, feel like that. Feel like, feel like, feel like that. Shining star, giving, receiving, changing, believing. Only then we could start. Feel like, feel like, feel like that. Feel like, feel like, feel like that. Feel like your arms around me and stay with me. দ্বিতীয় পার্কে ঘুরে চলে এসে মানে আসা হয়েছে, মাঝখান দিয়ে আমি একটু ভিডিওগুলো দেখালাম। আর যেহেতু ঘুরে আসছি, মাঝখানে আমার এসে বাসায় রান্নাও করতে হয়েছে, তো দুইটাই একসাথে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভালো লাগে, সবাই দেখতে চায় বাইরের মানে ঘোরা বা রাস্তাঘাটগুলো কীরকম, অনেকেই চায়। আচ্ছা, এখানে আমি পেঁয়াজগুলো তেলে ভেজে নিয়েছি, আর হচ্ছে ইয়ে করলাম, কী জানি বলে, আদা রসুন পেস্ট, আর হচ্ছে ধনিয়া, আর হচ্ছে হলুদ মরিচ, এটাই ইজি একদমই। এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর লবণ তো অবশ্যই থাকবে, আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে পরিমাণ মানে অল্প অল্প করেই, আমি অল্প যেহেতু মাছ ছিল, তো ওইটার হিসাবে আমি মশলা নিয়ে নিয়েছি, ওটা দেখানো হচ্ছে না। তো আর একটু টমেটো অ্যাড করে দিলাম সাথে। ও আমি এটাতে লাস্টে মানে টমেটো দেওয়ার সাথে আমি একটু ধনিয়া, ভাজা যে ধনিয়া ইয়ে থাকে, সরি জিরার যে মশলাটা থাকে, ওইটা অ্যাড করে দিয়েছি একটু,
হাফ চামচের মতো হবে। আর সাথে আমি অল্প পানি দিয়েছি, কারণ সেটা একদমই ভুনা করব আমি, কোনো ঝোলের মতো রাখবো না। তো অল্প পানি দিয়েছি, ওইটাকে আমি একটু ভালো করে কষিয়ে মানে ওই পানিটাকে একটু শুকিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমার হয়ে গেছে, আমি উল্টিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো আমি এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা আমার খুবই পছন্দ, ইচ্ছে মতো আমি ধনিয়া পাতা দিতে পারি। এই অবস্থা, আর ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রাখলাম। দেন আমার রান্না শেষ আজকে। ভাত আর হচ্ছে মাছের তরকারি থাকবে, সবজি। এই তো, চেষ্টা করেছি মার মতো রান্না করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবসময় সেফভাবে চলার চেষ্টা করবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।